আজকে আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো পাকিস্তানের খুব জনপ্রিয় একটি রেসিপি, সেটা হচ্ছে বিফ বটি কাবাব। যারা তৈরি করেছেন তারা তো অবশ্যই জানেন যে এই বটি কাবাবটা খেতে কতটা মজাদার। আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করে কমেন্টস করে বলবেন যেটা খেতে আসলেই অনেক মজাদার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলুন দেখে নেওয়া যাক এই দারুণ টেস্টি পাকিস্তানের জনপ্রিয় একটি রেসিপি। এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সাথেই অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। এখানে আমি 300 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এবং গরুর মাংসগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা এইভাবেই করে কেটে নেবেন যাতে বটি কাবাবটা করতে সুবিধা হয়। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে 2টা দারচিনি এবং 3টা এলাচ অ্যাড করে দিয়েছি এবং এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে এটাকে ম্যারিনেশন করে রাখতে হবে আধা ঘন্টা। ম্যারিনেটটা হয়ে গেলে এখন আমি প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করে নিব, কারণ প্রেসার কুকারে এখানে খুব ভালোভাবে কুক হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ম্যারিনেশন করা মাংসগুলোকে দিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। এটাকে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব এবং এটাকে প্রেসারে সিটি মেরে এটাকে সিদ্ধ করে নিব। দেখুন বন্ধুরা, মাংসটার ভিতরে যে এক্সট্রা পানি ছিল সেটাকে একদম টেনে নিতে হবে। একদম এভাবে পুরো মাংসটাকে শুকিয়ে ফেলতে হবে। এখন একটি পাত্রে এই মাংসগুলোকে আমি নিয়ে নিয়েছি। জাস্ট এভাবে খুব ভালোভাবে মাংসটার ভিতর থেকে পানিটাকে শুকিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া অ্যাড করে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে আমি ডিমটা অ্যাড করছি। ডিমটা আপনারা কিন্তু সম্পূর্ণ লাগবে না, মাংসটা অনুযায়ী কিন্তু ডিমটা লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে মাংসটা অনেক সুন্দর পরিমাণ ক্রিস্পি হয় এই জন্য, এবং বাইন্ডিংটাও খুব ভালো হয়। এখন এই মাংসগুলোকে আমি ভেজে নিব। এখানে একটু ডুবা তেল দিয়েই মাংসগুলোকে এবার লো হিটে ভেজে নিব। হাই হিটে ভাজলে কিন্তু এটা খুব দ্রুত কালার চলে আসবে। দেখুন বন্ধুরা, এত সুন্দর পরিমাণ ফ্লেভার বের হচ্ছে যে কি বলবো। এবং যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে পাকিস্তানি এই রেসিপিটা খেতে কতটা সুস্বাদু, এবং যারা করে খাননি আশা করব অবশ্যই ট্রাই করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আশা করি সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু বিফ বটি কাবাব। তো আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন রেসিপি পেতে সবাই সাথেই থাকবে। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।